বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট দেশের প্রকৌশল শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। আজ আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর রাকিব হাসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, বুয়েট। বিভিন্ন গবেষণা প্রকল্পে অসাধারণ নেতৃত্বের জন্য তিনি দেশ বিদেশে সমাদৃত। তিনি বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড বিএনবিসি সংস্কার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা 2021 থেকে 2025 প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আজ তিনি র্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ব্যবহার নিয়ে তাঁর মূল্যবান দৃষ্টিভঙ্গি শেয়ার করবেন। নির্মাণ কাজের জন্য সঠিক সিমেন্ট নির্বাচন করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সিমেন্টই আসলে কংক্রিটের শক্তি দেয়। আমাদের দেশে যেসব স্ট্রাকচার হচ্ছে তার মধ্যে বেশিরভাগই আমরা দেখতে পাই যে কংক্রিটের স্ট্রাকচার হচ্ছে। আর আমাদের দ্রুত শহরায়নের জন্য কংক্রিটের স্ট্রাকচারগুলো এখন অনেক উঁচু হচ্ছে, অনেক বড় হচ্ছে, যেখানে কংক্রিটের শক্তিটা খুবই জরুরি একটা বিষয়। আর এই কংক্রিটের শক্তিটা দেয় সিমেন্ট, যেহেতু এটা বাইন্ডিং ম্যাটেরিয়াল। আগে আমাদের দেশে শুধু এক ধরনের সিমেন্টই পাওয়া যেত, যেটাকে আমরা বলি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বলতাম। কিন্তু এখন বাজারে আমাদের নতুন স্ট্যান্ডার্ড অনুযায়ী বিভিন্ন ধরনের সিমেন্ট পাওয়া যায়, SEM 1, SEM 2 যেটা কম্পোজিট সিমেন্ট। আর এছাড়াও অ্যাপ্লিকেশন বেসড অনেক সিমেন্ট পাওয়া যায়, যেমন হচ্ছে হোয়াইট সিমেন্ট বা ফেয়ার ফেসিংয়ের জন্য সিমেন্ট, ওয়াটার প্রোটেকশনের জন্য সিমেন্ট, দ্রুত শক্তি অর্জনের জন্য র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। এই সিমেন্টগুলো শুধু এই টাইপগুলো দেখলেই হবে না, এছাড়াও কতগুলো কারিগরি দিক বোঝার ব্যাপার আছে, যেমন সিমেন্টের কম্প্রেসিভ স্ট্রেংথটা কত, আমাদের স্ট্যান্ডার্ড যা বলে সে অনুযায়ী আছে কিনা, এর সেটিং টাইমটা কেমন, এটা কত দ্রুত কংক্রিটকে জমাট বাঁধায়, বা এর ফাইননেস কেমন, ফাইননেসের উপর নির্ভর করে কংক্রিটটা কতটুকু ডেন্স হবে, কতটুকু ঘন হবে। এছাড়া যেমন সাউন্ডনেস, অর্থাৎ এই সিমেন্ট এমন হতে পারে যে এটা পরবর্তীতে কংক্রিটের ভলিউমকে চেঞ্জ করে ফেলে, সেই সব ক্ষতিকারক দিকেও থাকতে পারে। এই সমস্ত কারিগরি দিকগুলো বিবেচনা করে আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিক মাত্রায় এই বিষয়গুলো আছে কিনা, সেগুলো সব কিছু বুঝে একজন ইঞ্জিনিয়ারকে আসলে ঠিক করতে হয় যে কোন সিমেন্টটা তার কাজের জন্য উপযোগী হবে।